মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিজ ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। তো আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। কী হয়েছে দেখো, চুলকে কী অবস্থা হয়েছে দেখেছো? কামড়ে দিয়েছে দেখো। তো এখন আমি দেখি কি করা যায়। বাড়িতে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোটো ছোটো পড়তে গেছে। আর এখন আমি জল এসছে, জল তুলতে যাবো, রান্নাঘর পুছবো। তারপর দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিজ ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। তো পুজো যত একটা একটা করে দিন করছে, একটা একটা করে পুজোর দিন এগিয়ে এসেছে। তো আজকে সামনের সপ্তাহে মহালয়া। তো মোটামুটি আমার এখন কিছু শপিং টপিং কিচ্ছু হয়নি এই বৃষ্টির জন্য। ছোটোটা খুব কান্নাকাটি করছে যে আমার কবে জামা কিনতে যাবে, আমার কবে জামা কিনতে যাবে। যে দেখা যাক কবে কী হয়, ওর বাবা কবে কী রাজি হয়ে থাকে। এটা কি কামড়ে দিল গো। তো আমি এখন একটু তরকারি করবো, টিফিন করবো। টিফিন করতে আসিনি, কি জানি আর কি করবে, জলে তো আসবে কিনা। জলটা কি খবর গো, কখন আসবে গো? যে জলগুলো তুলে নিয়ে আসি, এই বেলা একটু জলটা ছেড়েছে। সব সময় জল পড়েই যাচ্ছে, সে ভোর সারা রাত কাল জল হচ্ছে, এখনো জল হতেই থাকছে। ওই জামা কাপড়গুলো আছে, একটু কেচে নিয়ে চলে আসি, বাসনগুলো গুছিয়ে নিয়ে আগে ঝকঝক করে। বাটি বার করা হয়নি, বিস্কুট ঢালা হয়নি। আজকে আমার কর্তামশাই বলেছে ইয়ে করবে, ইলিশ মাছ কিনে আনবে, দেখা যাক কী হয়। কর্তামশাই বলেছে আজকে একটু ইলিশ মাছ নিয়ে আসবো, দেখি ইলিশ মাছের পাতুরি করবো কলা পাতা দিয়ে। কোনোদিন তো করিনি, ওটা করবো। তো চলো আমি টুকটুক করে আমি আমার কাজগুলো করি, তরকারিটা আগে চাপাই, তারপর তোমাদের সাথে আনাচ্ছি। হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেছে, আমার সব কিছু কাজ হয়ে গেছে। ছেলেদের ছোট বড় ছেলে কলেজ যাবে। এই তোর বাপি সাইকেলটা এখান থেকে সরিয়ে নিয়ে যা তো। তো ছোটো ছেলে আজকে স্কুল যায়নি, জল পড়ছিল বলে সকালে ভিজে ভিজে পড়ে বাড়ি এসেছে। আর বড় ছেলে কলেজ গেছে, বড় মার্কেটে গেছে। আজকে আমাদের দোকান বন্ধ, বৃহস্পতিবার। সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে না। তো আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে, তারা বলছি, এ না না, সাইকেলটা বাবা নিয়ে যা। কই রে? আরে নাচে সাইকেলটা আছে, নিয়ে যা। একটা কথা বললে শোনে না। তো আজকে স্পেশাল রান্না করবো, কি রান্না বলো তো? ইলিশ মাছের পাতুরি। বাবা সাইকেলটা নিয়ে যা। না, আমি এই সাইকেলটা নিয়ে যেতে পারি? সাইকেলটা নিয়ে যা। হ্যাঁ, আজকে স্পেশাল রান্না করবো, একটু ইলিশ মাছের পাতুরি করবো। তো ওই রেসিপিটা দেখেছি ইউটিউবে, তো ওইটা দেখেই করবো। আর কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি, ইলিশ মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার তো শুধু ইয়েটা করবো, বাটনাটা বেটে নিয়ে করবো। তো এখন একটা ঝিঙের তরকারি হচ্ছে, আর পেঁপে দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, ঝিঙের তরকারি হয়ে গেছে। তো এবার ওটা করবো। চ নিচে সাইকেলে নিয়ে চল। এই দেখো তুইটা টাচ করে দিয়েছি। আর সকাল থেকে কি বৃষ্টি কি বৃষ্টি, চলো চল, ওই দিকটা রেখে দিকে যা। ও ওই দিকটা রেখে দে, ওই দিকটা। হ্যাঁ, ওই দিকটাতে তোর সাইকেলটা রাখবি। ঠিক আছে চলো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করলে তারা গোটাটা দেখো, স্কিপ না করে। দারুণ হবে রান্নাটা, আর কিরম হবে না হবে সবটাই শেয়ার করছি। যা ওদিকে যা যা। আর যারা নতুন দেখছো আর যারা সাবস্ক্রাইব করছো, তারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো।
কপি করবে। এই যে 4টে কলা পাতা কেটে নিয়ে একটু জল ঝরাতে দিয়ে একটু একটু বাদে সেঁকবো গরম উনুনে। আর মুসুর ডাল হয়ে গেছে, মুসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছি। আর এখানে একটু বড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু তরকারি দিচ্ছে। আর এই 4টে ইলিশ মাছ, ইলিশ মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট, হলুদ নেবো অল্প একদম, হলুদ, নুন তো কালকে মাখানো হয়েছে, নুন আর এই সর্ষের তেল দিয়ে বেশ করে এটাকে ম্যারিনেট করে রাখি। এই যে ব্যাস হয়ে গেল। এটা এখন থাক। আর এখানে কাঁচা সর্ষে আর পোস্ত, হলুদ, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কালো তেতো ভাবটা চলে যাবে। এই যে এইটা, আর ওই তরকারিটা নামাই। হাতটা পুড়ছি। তো প্রথমে গ্যাসেতে কলা পাতাগুলো একটু পুড়িয়ে নিয়েছি যাতে শক্ত ভাবটা চলে যায়। কমিয়ে দিই। দেখো বৃষ্টি পড়ছে, দেখো দেখো ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। দেখো ইলিশ মাছের পাতুরিটা চাপিয়ে দিয়ে এসেছি, ওটা হয়ে যাক, হয়ে গেলে ভিডিওটা এইটুকুই থাক। তো এবার আমি জামা কাপড় ইস্ত্রি করতে বসবো। ওখানে ইলিশ মাছের পাতুরিটা করতে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি ঝট করে জামাগুলো ইস্ত্রি করে, কাঁচা হয়ে গেছে, ইস্ত্রি না করলে না কখন ফাঁস করে বড় ছেলে পরে নেয়। এই দেখ বুবুর কত লোম জামাটায়, ওটা হয়েই এসছে। আর একটুখানি হয়ে যাক, ওটাকে বিয়ে করতে দিয়ে এসেছি, নোটটা দিয়ে এসেছি। এটা হয়ে যাক, চুলটা দেখ যটাই পাতুরিটা কমিয়ে দিয়েছি, তো ওটা কমিয়ে কমিয়ে হচ্ছে, হয়ে এসছে। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা হলেই হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমরা যদি কমেন্ট করো তবে আমার ভিডিও করতে ইচ্ছা যাবে। আর যারা ফেসবুকে দেখতে চাইছো, আমি বললাম লিঙ্ক তো দিতে পারবো না, লিঙ্ক দিলে আমার ইয়েটা ক্ষতি হয়ে যাবে। এই দেখ এইটুকু আবার চুল নেওয়া হয়নি, লিঙ্কটা দেওয়া হয়নি। তারা এই চাচাবি না, ঠিক টাইমে নিয়ে আসবো, এখানে জামাটা ইস্ত্রি করে নেই। বাইরে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো নিয়ে তুলে নিয়ে এসে সব এদিক ওদিক করে দিয়ে দিয়েছি।
চেঁচাতে বান করছো, চেঁচালে না যে মেরে দেবো, একবারে মেরে দেবো, ধুম ধুম করে ধরিয়ে দিয়ে আসবো। এই যে ওটা হয়ে গেছে, দাঁড়াবে না, এই ইস্ত্রিটা করে দিয়ে এটাও হয়ে যাবে, করে দিয়ে ওকে আমি খেতে দেবো। ওই মেঘ ডাকছে, টিভি বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর। চ, পাতুইটা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই, চলো। চচ্চড়ি, এটা আলু বড়ির তরকারি, ভাত, একটা ডাল, ওই ইয়েতে পেঁপে দিয়ে মুসুর ডাল। এবার এটা এটা খেয়ে দেয়, এটা আয়নার এগুলো ফেলে দে না এখানটাতে। এটা ভাঙ, এটা ছেড়, এটা ছেড়, সত্যটা ছেড়ে ব্লেড দেবো। দাঁড়া, নিজেই জানি না কেমন আমি ফার্স্ট করলাম লাইফে, নিজেই জানি না, তুমিও জানো না কি হবে। এই না চাচাসনি কি গরম, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, খেয়ে দেখ, টেস্ট কর একটু, ইয়ে কর, একটু ভাঙ, একটু ভাঙ, এই তো একটুখানি ভাঙ না, চামচা ঝিনে কর, একটুখানি আগে ভাঙ, কেমন হয়ে যাবে টেস্ট কর। কেমন হয়ে যায়, ভালো হয়েছে? দেখলে ও ছোটোটা ননাকে ভাত দিয়ে চলে এসেছি, নানা ভাত খাচ্ছে। তো আমার স্ত্রী হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এই যেমনটা হয়ে গেছে এটা হয়ে গেছে। তো চলো ভিডিওটা টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানো। চলো টাটা।